ওয়েলকাম টু আর&ডি স্মার্ট এডুকেশন। আজ আমরা নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় লাভ ও ক্ষতি। এই অধ্যায় থেকে যে সমস্ত অঙ্ক বিভিন্ন বিদ্যালয়ে প্রশ্নপত্রে এসেছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর করব। তো চলো শুরু করা যাক। ১ নম্বর অঙ্ক দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তো দেখে নেওয়া যাক উত্তরটা। ১ নম্বর, ধরি ক্রয় মূল্য সমান সমান 10x টাকা এবং বিক্রয় মূল্য সমান সমান 11x টাকা। অতএব লাভ সমান সমান 11x মাইনাস 10x টাকা। লাভের হার সমান x বাই 10x ইন্টু 100% সমান 10%। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় নম্বর অঙ্কটি। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তো উত্তরটা দেখে নিই। 2, এখানে বইটির ক্রয় মূল্য 40 টাকা, বইটির বিক্রয় মূল্য সমান 60 টাকা, অতএব লাভের পরিমাণ সমান 60 মাইনাস 40 সমান 20 টাকা। লাভের হার সমান 20/40 ইন্টু 100%। 20 দুগুণে 40, 2 দিয়ে 100 কাটলে 50 সমান সমান 50%। এরপর দেখে নিই 3 নম্বর অঙ্কটি। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত A:B হলে লাভের হার কত? ধরি ক্রয় মূল্য সমান সমান 100A টাকা এবং বিক্রয় মূল্য সমান 100B টাকা। অতএব লাভের পরিমাণ 100B মাইনাস 100A টাকা সমান সমান 100B মাইনাস A টাকা। লাভের হার সমান সমান 100B মাইনাস A বাই 100A, 100 কেটে গেল সমান B মাইনাস A বাই A ইন্টু 100%। এরপর দেখে নিই 4 নম্বর অঙ্কটি। যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তবে তা লাভের 3 গুণের সমান হয়, লাভের শতকরা হার কত? তো দেখে নেওয়া যাক উত্তরটি। ধরি লাভ সমান সমান x টাকা, শর্তানুসারে 2 ইন্টু বিক্রয় মূল্য সমান সমান 3x বা বিক্রয় মূল্য সমান সমান 3x/2। অতএব ক্রয় মূল্য সমান সমান 3x/2 মাইনাস x ব্র্যাকেট বন্ধ টাকা, 2 লসাগু 3x মাইনাস 2x বাইরে টাকা সমান সমান x/2 টাকা। এবার বের করতে হবে লাভের হার। লাভের হার সমান সমান আমরা জানি ক্রয় মূল্য লাভ বাই ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য x/2, x/2 নিচে, লাভ x ওপরে ইন্টু 100% সমান x আসলো, x/2টা উল্টে গিয়ে হলো 2/x, x কেটে গেল, 2 ইন্টু 100 সমান 200%। এরপরের প্রশ্নটা আমরা দেখে নিই। 6 নম্বর প্রশ্ন। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয়মূল্য পেলে শতকরা লাভ কত? তো এটার এবার উত্তর দেখে নেওয়া যাক। চলো দেখি। ধরি প্রতিটি আমের ক্রয়মূল্য 1 টাকা, ঠিক আছে। 120টি আমের ক্রয়মূল্য 120 টাকা, আবার 110টি আমের বিক্রয় মূল্য 110 টাকা। অতএব আম বিক্রি করে লাভ 120 মাইনাস 110 টাকা সমান সমান 10 টাকা। এবার আমরা দেখে নিই আগের অঙ্কটি। এটা ছিল 5 নম্বর অঙ্ক। এটা হলো 10টি কলমের ক্রয় মূল্য 8টি কলমের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? তো দেখে নিই অঙ্কটি। ধরি 10টি কলমের ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, অতএব 8টি কলমের বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা, কারণ 10টি কলমের বিক্রয় মূল্য যা, ক্রয় মূল্য যা, 8টি কলমের বিক্রয় মূল্য তাই বলেছিল। অতএব একটি কলমের বিক্রয় মূল্য সমান সমান 100/8 টাকা। অতএব 10টি কলমের বিক্রয় মূল্য 100 ইন্টু 10/8, 10 দুগুণে 5 দুগুণে 10, 4 দুগুণে 8 সমান 4 পঁচিশ 100, 5 পঁচিশ কত? 125 টাকা। অতএব শতকরা লাভ 125 মাইনাস 100 সমান সমান কত? 25 টাকা। এবার দেখে নেওয়া যাক 7 নম্বর অঙ্কটি। তো পরপর দুবার 20% ও 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? তো দেখে নিই। পরপর দুবার 20% ও 10% ছাড়ের সমতুল্য ছাড় সমান সমান 20 প্লাস 10 মাইনাস
20 ইন্টু 10/100 সমান 30 মাইনাস 2 সমান 28%। এবার দেখে নিই আজকের শেষ অঙ্ক 8 নম্বর অঙ্কটি। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? ধরি বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা, ক্রয় মূল্য সমান সমান 80 টাকা, অতএব লাভ সমান সমান 100 মাইনাস 80 20 টাকা। লাভের হার 20/80 ইন্টু 100%, 4 20 80, 4 25 100 সমান সমান 25%। তো আজকে আমরা লাভ ক্ষতি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম। এর পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ অঙ্ক আমরা করব। তো আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আবার আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে।